নমস্কার বন্ধু, আপনারা দেখছেন হেল্প টেক বাংলা। আমি আজ এই ভিডিওতে দেখাবো যে জব কার্ডের কাজে আপনাদের পরিবারের যাদের নাম নেই তাদের নাম সংযোজন কিভাবে করবেন বা এডিটিং কিভাবে করবেন। আপনার হয়তো একটি জব কার্ড আছে, সেই জব কার্ডে আপনার ছেলের বয়স হয়ে গেছে, আপনার ছেলের নাম কিভাবে এই জব কার্ডে ঢোকাবেন, সমস্ত ইনফরমেশন আপনারা আজ এই ভিডিও থেকে পাবেন এবং অবশ্যই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন। প্রথমেই বলে রাখি, আপনারা জানেন আগে ছিল এমজি এনআরজিএ, এখন হয়েছে ভিবি রামজি। ভিবি রামজির কিন্তু কাজ 125 দিনের কাজ পাবেন এবং সেই কাজ কিন্তু গ্রাম পঞ্চায়েতগুলিতে চালু হয়ে গেছে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতগুলিতে চালু হয়ে গেছে 4 থেকে 5 বছর এই কাজ কিন্তু বন্ধ ছিল। এবার অনেকের বয়স হয়েছে এবং অনেকে হয়তো বাইরে থাকতো, তারা এখানে এসেছে, তাদের পরিবারের হয়তো জব কার্ড আছে একটি, সেই জব কার্ডে আপনারা কিভাবে নাম অ্যাড করবেন। তো অ্যাড করতে গেলে অফিসিয়াল যেটা কি কি ডকুমেন্টস লাগবে, আপনাদের কি করতে হবে দেখাবো। তার আগে অফিসিয়ালটা বলি। অফিসিয়ালে প্রথমে D1 অর্থাৎ রেজিস্ট্রেশন অ্যান্ড জব কার্ড, এখানে এই অপশানে যাবেন। এই অপশানে যাওয়ার পর আপনাদের যে 4 নম্বর অপশানটি আছে অ্যাড এডিট অ্যাপ্লিকেশান, এই অ্যাড অ্যাপ্লিকেশানে যাবেন। অ্যাড অ্যাপ্লিকেশানে গিয়ে আপনার ভিলেজের, যেই ভিলেজের আপনি নাম অ্যাড করতে চাইছেন তার জব কার্ডটা দেখে সেই ভিলেজ নাম্বারটা এখানে দেবেন, সংসদ নাম্বারটা। এখানে জব কার্ড নাম্বারটা তার সার্চ করে নেবেন এবং জব কার্ড নাম্বারটা সার্চ করে নেওয়ার পর এখানে আপনাকে কি করতে হবে, যে আপনার মনে করুন এখানে 4 জন ব্যক্তি আছে, আরেকজন আপনি অ্যাড করতে চাইছেন। তো এখানে দেখুন অ্যাড নিউ অ্যাপ্লিকেশান পার অ্যাবাভ ফরম্যাট, এখানে এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। যিনি জব কার্ডের নাম অ্যাড করবেন অফিসিয়ালভাবে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের স্টাফ, তাকে ফিল আপ করতে হবে। তার সেই ফর্ম দেখে বা আধার কার্ড দেখে তার নাম দেবেন, সে মেল না ফিমেল দেবেন এবং তার ডেট অফ বার্থটা এখানে লিখবেন। ডেট অফ বার্থটা এখানে লিখবেন। লেখার পর আপনারা অবশ্যই সিলেক্ট রিলিজিয়ান মানে রিলেশন, সিলেক্ট রিলেশন অর্থাৎ ফ্যামিলি হেডের সাথে যার অ্যাড করছেন তার কি রিলেশন, অর্থাৎ সেলফ হতে পারে, ওয়াইফ হতে পারে, ফাদার, মাদার, সন, ডটার, অপশানগুলো আছে আপনারা দেখে এখানে দেবেন। তারপর রিজন অফ অ্যাডিশন, তো এখানে রিজন অফ অ্যাডিশনে পার্সন যদি 18 বছর হয়ে থাকে সেই ক্ষেত্রে দিবেন, যদি সে কাজ করতে ইচ্ছুক সেই ক্ষেত্রে উইলিং টু ওয়ার্ক, আর আদার আপনি দিয়ে এখানে অ্যাড করলেই তার নাম কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এবং পরবর্তীকালে এখানে অ্যাড হয়ে যাওয়ার পর আপনার এনার আধার কার্ড অবশ্যই আধার নাম্বারটি এন্ট্রি করবেন। কোথা থেকে না, এখানে আধার নাম্বারটা এন্ট্রি করার পর আপনার কিন্তু সেই রেজিস্ট্রেশন অ্যান্ড ডিমান্ডে যাবেন। যাওয়ার পর বাল্ক আধার সেন্ডিং অথেন্টিকেশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফ্যামিলি আইডি দেবেন এবং সেই জব কার্ড নাম্বারটা এখানে ভিলেজটা দেবেন। এখানে জব কার্ড নাম্বার দেওয়ার পর সার্চ করলেই আপনার কিন্তু এখানে চলে আসবে। এখানে চলে আসার পর তার আধার কার্ডটি অ্যাড করে দেবেন। আধার নাম্বারটি অ্যাড করার পর সঙ্গে সঙ্গেই আপনার মোবাইল থেকে ইকেআইসিটি কমপ্লিট করবেন। ইকেআইসিটি কমপ্লিট করার পর তার অ্যাকাউন্ট নাম্বারটাও এখানে কিন্তু অ্যাড করতে হবে এবং এখানে আপডেট অ্যাকাউন্ট ইনফরমেশান অবশ্যই কমার্শিয়াল অ্যান্ড এই ব্যাংক সিলেক্ট করবেন, তার কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেটা সিলেক্ট করবেন, আইএফএসসি কোড দিয়ে সার্চ করবেন। এখানে যে নাম শো করবে এখানে টিক দিবেন, তার অ্যাকাউন্ট নাম্বার, তার নেম এবং ডেট অফ ওপেনিং আছে এইটা আপনার দেওয়ার পর আপনারা এখানে আপডেট করে দেবেন। তার কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেল। এবং যিনি জব কার্ডের নাম সংযোজন করাবেন তার কি কাজ আছে, তার কাজ বলতে তার ভিবি রামজি জব কার্ডের নতুন নাম সংযোজন করতে সাধারণ নিচের নথিগুলি আপনাকে জেরক্স করে নিয়ে যেতে হবে। কি না, আবেদনকারী যার আবেদন করবেন তার আধার কপি, ব্যাংক বা পোস্ট অফিসের, ব্যাংকেরই লাগবে, পোস্ট অফিসে না দেওয়াই ভালো। ব্যাংক ও পোস্ট অফিসের পাসবইয়ের কপি জেরক্স, ভোটার কার্ডের কপি,
পাসপোর্ট সাইজের ফটো 2 কপি, মোবাইল নাম্বার আধারের সঙ্গে যেটা লিঙ্ক করা আছে, বর্তমানে জব কার্ড যে জব কার্ডটি আপনার পরিবারে আছে সেটি নিয়ে যেতে হবে এবং পরিবারের সদস্য হিসাবে সম্পর্কে প্রমাণ প্রযোজ্য করতে হবে, অর্থাৎ আপনি ওই পরিবারের যে ব্যক্তি সেটা আপনাকে প্রমাণ দিয়ে কাগজ একটি দিতে হবে। তারপরে বাসস্থানের প্রমাণ প্রয়োজন হলে আমরা ভোটার কার্ডটা থেকে পাওয়া যাবে এবং গ্রাম পঞ্চায়েতে একটি নির্ধারণ ফর্ম আপনাকে কিন্তু দেবে। সেই ফর্মটি ফিল আপ করার পর আপনি জমা দেবেন। তারপরে ইনকোয়ারি হওয়ার পর আপনার নাম কিন্তু ভিভি রামজির যে জব কার্ড সেই নাম সংযোজন কিন্তু করে দেবে। তো অবশ্যই বলবো যাদের নাম ভিভি রামজি জব কার্ডে নেই আপনারা অতি সত্বর জব কার্ডের নাম অ্যাড করুন। আপনার পরিবারের ক্ষেত্রে যদি জব কার্ড থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু নাম অ্যাড করতে পারবেন এবং যে কাজ হচ্ছে সেই কাজে যোগদানও দিতে পারবেন। এইরকম ভিভি রামজির সমস্ত ইনফরমেশন পেতে এই চ্যানেলটির সঙ্গে থাকবেন। ভালো থাকবেন,